ইপি এর, আমেরিকান আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, এটা প্রোটেকশন এজেন্সির, এটা হচ্ছে যে তোমার একটা ওপেন সোর্স সফটওয়্যার, তুমি এটা ইউজ করতে পারো এবং সেটা যখন খুশি তুমি আহ, এটাকে সোর্সে তুমি মডিফিকেশন আনতে পারো, তুমি এখানে কন্ট্রিবিউট করতে পারো। তো এটা ওপেন সোর্স। ওকে। তো আমি এই যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটাই আমি এখন তোমাদেরকে ইপিনেটে সলভ করে দেখানোর চেষ্টা করবো। বেশিক্ষণ লাগবে না। তাহলে তোমরা দেখে ফেলবা যে ইপিনেটে কিভাবে সেটা সলভ করতে হয়। ওকে। তাহলে ইপিনেট আমি যদি একটু সংক্ষেপে তোমাদেরকে বলি, এখানে ইপিনেট যদি ইন্টারফেসটা তুমি ওপেন করো, তাহলে প্রথমে দেখবা যে এখানে তোমার এটা হচ্ছে মেইন যে ম্যাপ ক্যানভাস। হ্যাঁ, এখানে তুমি ছবি টবি আঁকবা, যে ড্রয়িং করবা। এখানে দেখছো যে মেনু যেগুলো আছে, এখানে কিছু টুল আছে। হ্যাঁ, আর এই পাশে একটা ব্রাউজার আছে, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ব্রাউজারে বিভিন্ন ইনফরমেশন আছে, দুইটা বিশেষ করে, একটা হচ্ছে ম্যাপ আর একটা হচ্ছে ডেটা। ডেটা হচ্ছে তুমি ডেটা যদি তুমি এখানে যে যে আছে কি কি ডেটা তুমি ইনপুট দিতে যাচ্ছ, আর ম্যাপ হচ্ছে এখানে যদি দেখতে চাও কোনো কিছু ভ্যালু ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ম্যাপ এটা ইউজ করি। ওকে। তা এখন তুমি যদি কিছু আঁকতে চাও, ফর ইনস্ট্যান্স এখানে তোমার বিভিন্ন ধরনের তার টুলস আছে, যেমন যেমন ধরো এটা হচ্ছে নোড। হ্যাঁ, জাংশন বলে এখানে তারা। এটা হচ্ছে নোড। এটা হচ্ছে তোমার লিঙ্ক, মানে পাইপ যেটা, লিঙ্ক অথবা পাইপ, তারা পাইপ বলে। যেমন ধরো এটা হচ্ছে একটা রিজার্ভার, এটা হচ্ছে ট্যাঙ্ক, এটা হচ্ছে পাম্প। হ্যাঁ, এই জিনিসগুলো। তো ধরো ধরো আমি যদি একটা নোড এখানে আমি ইয়ে করতে চাই, তো সিম্পলি তুমি এখানে নোডে চাপ দিবা, চাপ দিয়ে একটা নোড তুমি দিয়ে দিবা। এই একটা নোড, আর একটা নোড। ধরো তোমার ওই যে ওই নেটওয়ার্কটা যেটা ছিল, সেখানে দেখছি যে আমাদের এখানে 6টা নোড আছে, তাই না? তো আমি এই নোডগুলো দিয়ে দিলাম। এখন তুমি ধরো পাইপ দিতে যাচ্ছ, তাহলে এখানে একটু ট্রিকি। ওই নোডের উপর যাতে ক্লিক করা থাকে, তাইলে দেখবা যে এটা কানেক্টেড হবে। তারপরে এই দিলা, তো এখন তুমি কোথা থেকে কোন দিকে দিচ্ছ, ধরো আমি এখান থেকে এখানে দিচ্ছি, তার মানে ফ্লো হবে এইদিকে। ঠিক আছে। যদি না হয় তুমি এটা পরে আবার চেঞ্জ করে দিতে পারবা। আহ, আমি আগে এটা করে নিই। ধরো এটা তুমি এইভাবে দিচ্ছ, এটা কিন্তু হয় নাই, খেয়াল করেছো? এটা কিন্তু হয় নাই, কানেক্টেড হয় নাই। তার মানে এটা একটু ট্রিকি। এর উপরে দি- এটা হয় নাই। আমি যদি এটা দেখাই তোমাকে, এই যে এটা কানেক্টেড হয়ে গেল। এই যে এটা কানেক্টেড হয়ে গেল, জাস্ট এটার উপরে ক্লিক করলেই হয়ে যায়। ঠিক আছে। এখন তোমাকে বলেছিলাম যে ভুলে তুমি, ধরো তুমি ভুলে তুমি এটা দিয়ে দিয়েছো উল্টা দিকে। হ্যাঁ, সমস্যা নাই, তুমি এটাকে চেঞ্জ করে দিতে পারো। তুমি স্টার্টিং নোটটা তখন 2 দিয়ে দিলা, এন্ডিং নোটটা 2 দিয়ে দিলা, এন্ডিং নোটটা 1 দিয়ে দিলা, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সেটা তুমি করতে পারো, এটা কোনো ব্যাপার না। এখন প্রত্যেকটা ধরো পাইপের কিছু প্রপার্টি আছে, দেখো পাইপ আইডি তুমি যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো। মেইন এখানে যেটা লাগবে হচ্ছে আমাদের লেন্থ, ওই পাইপের লেন্থ কত, তার ডায়ামিটার কত, আর রাফনেস কত। যেমন আমাদের রাফনেস হচ্ছে 120, আর ডায়ামিটার হচ্ছে যেটা আছে সেটা দিবা। 800 যদি হয়, এটা সম্ভবত 800 ছিল, না 200 ছিল, আর 800 ছিল মনে হয় লেন্থ। হ্যাঁ, মিটারের লেন্থ ছিল। তো এই তিনটা ভ্যালু আমাদের এখানে দিয়ে দিতে হবে মেইনলি। তাহলে এটা দিলাম। সিমিলারলি তোমার এখানে নোডের, যেটা জাংশন বলছি, নোডে আমাদের কি দিতে হবে, ডিমান্ড দিতে হবে, বেস ডিমান্ড। ঠিক আছে, ডিমান্ড। আর যদি ডিমান্ড প্যাটার্ন থাকে, আপাতত প্যাটার্ন নেই আমাদের, কোনো প্যাটার্ন নেই, যেটা আমরা এটাকে বলি আমরা সিঙ্গেল পয়েন্ট সিমুলেশন। ঠিক আছে। আহ, এখানে আমরা একবার একটা একটা পয়েন্টের সিমুলেশন, সিঙ্গেল টাইম সিমুলেশন। ঠিক আছে। এটা ইয়ে না তোমার মাল্টিপল সিমুলেশন হচ্ছে না, তো টাইম ভেরিয়েন্ট না, সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না, একটা সময়ের জন্য ইয়ে করছি আর কি আমরা, সিমুলেশন করছি। সুতরাং এটাতে শুধুমাত্র এখানে আমরা বেস ডিমান্ড দিলেই চলছে, প্যাটার্ন ট্যাটার্ন কোনো কিছু দিতে হবে না। ওকে। আর কিছু দিতে হবে না। তাহলে তুমি এখানে দিলা বেস ডিমান্ড। বেস ডিমান্ড বলতে কি, আমাদের এখানে কত ছিল, ধরো ধরো 12 যদি থাকে 12, 4 থাকলে 4, 5 যেটা আছে সেটা দিবা। আর এই নোডে কি দিয়েছিলাম, এই নোডেও ডিমান্ড আছে, কিন্তু এটা কিন্তু বেস ডিমান্ডটা হবে নেগেটিভ, কারণ কি এটাতে আমি সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সাপ্লাই, সুতরাং এখানে নেগেটিভ চিহ্ন দিয়ে তোমার ওই সাপ্লাইটা দিয়ে দিতে হবে। ওকে। আর আর কিছু না, শেষ। তারপরে এখন ইপিএনএট
তো আর বুঝবে না যে তুমি এখানে সাপ্লাই দিচ্ছ, কার মাধ্যমে সাপ্লাই দিচ্ছ, কিছু একটা দিয়ে সাপ্লাই দিতে হবে। ইদার তুমি একটা রিজার্ভার দিতে পারো, অথবা একটা ট্যাঙ্ক দিয়ে দিতে পারো। ট্যাঙ্ক দিয়ে ওটাকে কানেকশন করে দিন, ধরো একটা ট্যাঙ্ক দিলা, একটা ট্যাঙ্ক দিলা, এই ট্যাঙ্কের সাথে তুমি কানেকশন করে দিলা, এই ট্যাঙ্কের সাথে কানেকশন করে দিলা, তাহলে বুঝবে যে ও আচ্ছা ট্যাঙ্ক থেকে পানিটা আসছে। এখন সেই 45-এ আর সে এরর দেখাবে না, ওই যে 45 তুমি যদি লিটার তাকে দিয়ে দাও সেটা এরর দেখাবে না। এখন তুমি সেটা রান করলে, তুমি ওই ভ্যালুগুলো পুট করার পরে রান করলেই তুমি এটা খুব সিম্পলি সেই এটা পেয়ে যাবে। তো আমি তোমাদের ইয়েতে দেখাচ্ছি, কারণ এখানে আমি আর ওই প্রত্যেকটা ভ্যালু যদি লিখতে চাই একটু সময় চলে যাবে। আমি আমার কাছে এটা করে দেয়া আছে, আমি এটাই জাস্ট এটাই আমি দেখাচ্ছি তোমাকে। আমি একটু আগে করে রাখা হয়েছিল, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা এটা নিজে খালি জাস্ট ইনপুট দিতে হবে, কোথায় ইনপুট দিতে হবে সেটা তো তোমাদের বলে দিলাম। এখানে হচ্ছে কোথায় আছে, দিস পিসি, ওকে, কোথায় আছে এটা, দাঁড়াও। আমরা এখানে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে রুলস, ইপিএনএট এক্সাম, সরি, ইপিএনএট এক্সাম্পল, আই10, আই10 সলভ ক্লাস, এইটা যে কোনো একটা দিতে পারি ওকে সম্ভবত। এইটাই দিই, এই যে দেখ, আমরা এখানে ট্যাঙ্ক নিয়েছিলাম, কোনো সমস্যা নেই, রিজার্ভার নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই প্রত্যেকটা পয়েন্টে আমরা একটু যদি দেখি, যে এখানে দেখছি আমরা 800 এবং ডায়ামিটার 200 দিয়েছিলাম, রাফনেস হচ্ছে 120, হ্যাঁ। আর এখানে ধরো তুমি ডিমান্ড যেটা ছিল সেটা 12 ছিল, হ্যাঁ। আহ, আর এইখানে যে ডিমান্ড ছিল সেটা ছিল -45, হ্যাঁ। এখন তুমি যদি আবার এগুলো দেখতে চাও, ওই ম্যাপ ভিউ থেকে কিন্তু তুমি দেখতে পারো যে ফর ইনস্ট্যান্স আমি যদি দেখতে চাই যে আমার ডিমান্ড কত, যদিও এখানে এখন দেখাবে না কারণ তুমি এটা রান করো না, আমি যদি এটা রান করি, এই যে রান ওয়াজ সাকসেসফুল, এখন তুমি কিন্তু ডিমান্ড দেখাবে তোমাকে, ঠিক আছে। এই যে কোথায় কোন ডিমান্ড ছিল, তুমি দিয়ে এটা ভ্যালুগুলো দিয়েছো সেটা তুমি দেখতে পাচ্ছ। তুমি যদি প্রেসার দেখতে চাও প্রেসার দেখতে পাচ্ছ, তুমি যদি হেড দেখতে চাও হেড দেখতে পাচ্ছ, যেই যা যা আছে আর কি সেটা দেখতে পাচ্ছ। তারপরে তুমি লিঙ্কের যদি ভ্যালু দেখতে চাও, ফর ইনস্ট্যান্স লিঙ্কের ডায়ামিটার গুলো আমি দেখতে যাচ্ছি, এই যে লিঙ্কের ডায়ামিটার তুমি দেখতে পাচ্ছ। লিঙ্কের মধ্যে দিয়ে ভেলোসিটি কত, ভেলোসিটি আমরা চেক দিতে হয়, সেই ভেলোসিটি তুমি দেখতে পাচ্ছ। প্রেসার, প্রেসার নাই কেন, প্রেসার আর কি না, এইগুলো দেখতে পাচ্ছ। এখন আমরা বলেছিলাম এটা সিঙ্গেল পিরিয়ড সিমুলেশন, যদি এটা মাল্টিপল পিরিয়ড সিমুলেশন হইতো তাহলে তোমাকে প্যাটার্ন ফ্যাক্টর, ওই যে খেয়াল আছে তোমাদের ওভারহেড ট্যাঙ্ক পরানোর সময় ডিমান্ড প্যাটার্নের কথা বলেছিলাম, সেই প্যাটার্ন ফ্যাক্টর দিয়ে দিতে হবে, তখন সেটাই হবে যে তোমার মাল্টিপল পিরিয়ড সিমুলেশন যেটা হবে। আচ্ছা, এখন তুমি যদি দেখতে চাও যে এখানে তুমি বলবো যে তাহলে আরো কিছু জিনিস, অপশনটাই একটা ইম্পর্টেন্ট ইয়ে হাইড্রোলিক্স এর যেখানে, সেখানে তুমি আগে খেয়াল করবা যে এলপিএস, লিটার পার সেকেন্ড আছে কিনা, হেজেন উইলিয়াম ইউজ করছো কিনা, এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে ট্রায়াল, দেখো এখানে আমরা 40টা ট্রায়াল দিয়েছি, আর একটু আগে আমরা কি কয়টা ট্রায়াল দিয়েছি, 4টা ট্রায়াল দিয়েছি, সেটা হচ্ছে ওই হাতে করে, হাতে কলমে। তোমার দেখবো 4টা ট্রায়ালেই তোমার মোটামুটি 1 ঘন্টা চলে যাবে, হ্যাঁ। আর 1 ঘন্টা, তুমি যদি খুব এক্সপার্ট হো হয়তো 40 মিনিট লাগবে 4টা ট্রায়াল যদি দাও। ঠিক আছে, 10 মিনিটের আগে তুমি একটা ট্রায়াল শেষ করতে পারবে না। তো 40টা, আর এখানে তুমি 1 সেকেন্ডেরও কম সময় লাগছে, 40টা ট্রায়াল তুমি দিতে পারছো, কত এফিশিয়েন্ট সেটা দেখতে পাচ্ছ। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর কিছু দেখার দরকার নাই। এখন তুমি এখানে তুমি এই যে এই কালার ম্যাপ তুমি দেখতে পাচ্ছ, যে এখানে কালার ম্যাপ তুমি এখানে, যে আমরা একটা দেখছিলাম যে হেড, সেটা হচ্ছে কার জন্য, নোডের জন্য। আর এটা হচ্ছে কার জন্য, লিঙ্কের জন্য, অর্থাৎ পাইপের জন্য, পাইপের ভেলোসিটি আমরা দেখতে পাচ্ছি, তাহলে দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা দেখি একটু আমাদের যে ডিসচার্জ যে ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করেছি, সেই ক্যালকুলেশন ঠিক আছে কিনা। তাহলে লিঙ্কে আমরা কি দেখতে চাচ্ছি, ফ্লো। এই দেখো লিঙ্কের ফ্লো, আমি একটু যদি তার এটা বাড়িয়ে দিই, লেভেল, সিম্বল, এই যে যদি এটা একটু বাড়িয়ে দিই, এই যে তুমি দেখতে পাবো। ওকে, এবার আমরা যদি একটু দেখি, আমাদের এটার সাথে মিলিয়ে দেখি, এই দেখো এটা আমরা অনেক কষ্ট করে এটা ক্যালকুলেশন করেছিলাম, তাই না। আর এ দিয়েছে আমাকে 1 সেকেন্ডে, এ দিছে এই তো 25.12, 13.12, 7.18, 4.82, 9.82, 6.07, 19.88।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ইপিএনএট ব্যবহার করে আমরা কিভাবে খুব সংক্ষেপে, খুব সহজে একটা নেটওয়ার্কের ডিজাইন করতে পারছি, সেটা আমরা দেখলাম। এখানে আরো বেশ কিছু প্যারামিটার আছে যেটা তোমরা আসলে আহ, একটু যদি এটা, তার যে ম্যানুয়াল আছে, আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের সোর্স কোথা থেকে কি দেখতে হবে। এই যে দেখো, ডাউনলোড, আহ, এটা হচ্ছে ইনস্টল করবা, আর এটা ম্যানুয়াল আছে, ম্যানুয়ালটা পড়বা। ঠিক আছে? ম্যানুয়ালটা পড়লে মোটামুটি তোমরা আসলে বেসিক ধারণা পেয়ে যাবে। আহ এখানে যেমন একটা, এই অপশনটাও বেশ চমৎকার, দেখা গেছে যে তুমি যদি প্রত্যেকটা সবগুলা নোডে তুমি একই জিনিস দিতে যাচ্ছ, অনেক সময় তোমার এটা লাগে। হ্যাঁ, সরি, এই এই ধরো তুমি সিলেক্ট করলা, সবটা নোট সিলেক্ট করলা, ওকে। তারপরে হচ্ছে তোমার এডিট, গ্রুপ এডিট, ওকে। তখন তুমি ধরো জাংশন, তোমার ওই ধরো নোট গুলাতে তুমি একটা কিছু চেঞ্জ করতে যাচ্ছ, কি চেঞ্জ করতে যাচ্ছ? জাংশনে তুমি চাচ্ছ যে রিপ্লেস, রিপ্লেস কি করতে যাচ্ছ? সে তুমি তার বেস, বেস ডিমান্ড তুমি চেঞ্জ করতে যাচ্ছ, বা এলিভেশন চেঞ্জ করতে যাচ্ছ, বা ধরো ডিমান্ড প্যাটার্ন তুমি চেঞ্জ করতে যাচ্ছ, ওয়াটার কোয়ালিটি, যে কোনো ভ্যালু তুমি চেঞ্জ করতে যাচ্ছ। সে বেস ডিমান্ড তুমি চেঞ্জ করতে যাচ্ছ, বেস ডিমান্ড চেঞ্জ করবা কত, এখন তুমি সবগুলাতে তুমি বেস ডিমান্ড লিখতে যাচ্ছ 10। এটা যদি এটা ঠিক না, তো এখন কি হবে? সবগুলাতে কিন্তু 6টা জাংশনেই বেস ডিমান্ড কিন্তু 10 হয়ে গেছে। এই দেখো, সবগুলাতে তোমার 10 হয়ে গেছে, সবগুলাতে বেস ডিমান্ড 10 হয়ে গেছে। তো এরকম কিছু পাওয়ারফুল কিছু জিনিস আছে যেটা তুমি দেখতে পারো। আর সিমুলেশন রান দিতে হবে এই জায়গায়, এটা দিতে পারো। অথবা তুমি ধরো, তুমি যদি করো যে প্রজেক্ট থেকেও তুমি রান অ্যানালাইসিস দিতে পারো। ঠিক আছে? এরপরে তুমি প্রজেক্টের সামারি দেখতে পারো। সামারিতে এখানে কি কি আছে, যে নাম্বার অফ নোড কত, হ্যাঁ, সেই ট্যাঙ্ক কতগুলা, পাইপ কতগুলা, সেটা তুমি দেখতে পারো। সেখানে তোমার যদি ক্যালিব্রেশন করতে চাও, ক্যালিব্রেশনের ডাটা দেখতে পারো, ডিফল্টে কি কি আছে সেটাও দেখতে পারো, রিপোর্ট দেখতে পারো, রিপোর্টের স্ট্যাটাস অ্যানালাইসিস তোমার সাকসেসফুল হয়েছে, যদি এরর হয় সেখানে এরর মেসেজ আসবে। ঠিক আছে? তো এই এই আরো যে জিনিসগুলো আছে একটু দেখে নিও আর কি। আমি আর দেখাচ্ছি না। অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যাকড্রপ ইমেজ করতে হয়। ধরো একটা, আম, তুমি হয়তো তোমার সিলেট সিটির জন্য নেটওয়ার্ক করতে যাচ্ছ, তাইলে হয়তো তোমার একটা ইমেজ ফাইল সেখানে নিয়ে নিতে হবে, ধরো গুগলের একটা ইমেজ ফাইল, সেটা নিয়ে তার উপরে তুমি রাস্তার যে নেটওয়ার্ক দিতে যাচ্ছ, তো সেখানে তুমি ওই ব্যাকড্রপ লোড করতে পারো, লোড করে সেটাকে এনে তারপরে তার উপরে তুমি কাজ করতে পারো। ঠিক আছে? সেই অপশনগুলো আছে। এছাড়া আর আপাতত আর আমি কিছু বলছি না তোমাদের। আম, এটা নিয়ে আমি ডিটেইল তোমাদের আমি পড়াবো, এই সফটওয়্যার নিয়ে। এটা হচ্ছে 4th ইয়ারে একটা ডিজাইন ল্যাব আছে, সেখানে আমি এই সফটওয়্যারের সাথে আরো ভালোভাবে তোমাদের পরিচয় করাই। পাশাপাশি আরেকটা সফটওয়্যার আছে, SWMM, স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট মডেল। স্টর্ম ওয়াটার কিভাবে ম্যানেজ করতে হয় সেটা ডিজাইন আমরা দেখাই। তো এগুলো পরে তোমরা আরো ডিটেইল দেখতে পাবে। আপাতত সিঙ্গেল পিরিয়ড সিমুলেশন কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখাইলাম। এক্সটেন্ডেড পিরিয়ড বা মাল্টিপল পিরিয়ড যদি থাকে, এক্সটেন্ডেড পিরিয়ড সিমুলেশন এখানে আমি দেখাইলাম না, প্যাটার্ন ফ্যাক্টর অ্যাড করতে হয়, সেটা পরবর্তীতে আমি সেটা তোমাদের আরো ডিটেইল দেখাবো। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই এই ইয়েতে বুঝতে, কারো কোনো সমস্যা আছে কিনা, বা যে কোনো ধরনের কোনো প্রশ্ন আজকের লেকচার, যে কোনো একটা লেকচারের উপরে